লাই দিয়ে দিয়ে না ছেলেটাকে একবার মাথায় তুলে দিলে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, লাই দিয়ে দিয়ে না একেবারে ছেলেটাকে মাথায় তুলে দিলে। বাবা তখন মাকে বলছে, তোমার লাই বেয়ে বেয়ে হচ্ছে, এরকম অবস্থা। এবার দুজন দুজনকে দোষারোপ করছে। আলটিমেট কি হলো, যে ঝগড়ার পরিস্থিতি তৈরি হলো, ছেলে গেল গোল্লায়। অর্থাৎ আপনি আপনার সন্তানের সাথে কেমন ব্যবহার করবেন, সে যদি নাবালক হয় বা সে যদি বয়সে বড়ও হয়ে যায়, তার সাথে আপনি কেমন ব্যবহার করবেন, সেই নিয়ে মহাগুরু চাণক্য কী বলেছেন সেইটা আজকে আমরা আলোচনা করব। আপনার কাজে লাগলেও লাগতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাণক্য শ্লোক কি বলছেন? লালায়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তাড়য়েত প্রাপ্তে তু 16 বর্ষে পুত্রং মিত্রবদাচরেত। সংস্কৃত শ্লোক, এটা যদি আমরা বাংলা করি কি হয়, প্রথম 5 বছর পুত্রকে স্নেহ দিয়ে লালন করবে, পরবর্তী 10 বছর কঠোরভাবে শাসন করবে, 16 বছর বয়সে পৌঁছালে তার সাথে বন্ধুর মতো আচরণ করবে। ঠিক কথা, আপনার কি মনে হচ্ছে? এইবার এটাকে যদি আমরা একটু ব্যাখ্যা করি, কীরকম হবে? প্রথম 5 বছর কি করতে বললো? পুত্রকে স্নেহ দিয়ে লালন করবে। পুত্র বলতে এখানে সন্তানই আপনি ধরুন, সে ছেলে হোক মেয়ে হোক সেটা বিষয় নয়। প্রথম 5 বছর সন্তানকে আপনাকে ভালোবাসা দিতে হবে, মানে সে একদম শিশু থাকে, তাকে ভালোবাসা দিতে হবে। নাহলে প্রথম থেকেই যদি আপনি খ্যাটর করতে থাকেন, উঠতে বসতে থাকেন, তার যদি দোষ ধরতে থাকেন, সে তো কিছু বোঝে না, তাকে ধরতে থাকেন, সে কিন্তু বেয়াড়া হয়ে উঠবে। যেটা না বলবেন সেটা আরো বেশি করে করবে। সুতরাং প্রথম 5 বছর একদম বিশেষ কিছু বলা যাবে না, তাকে স্নেহ দিয়ে লালন করতে হবে। পরবর্তী 10 বছর তখন কিন্তু তার ভালো মন্দ বোঝার সময় হয়ে যায়, সুতরাং তাকে খুব কড়া শাসন করতে হবে। ধরুন কারোর জিনিস নিয়ে নিল, কাউকে খুব উল্টোপাল্টা কথাবার্তা বলল, এই সমস্ত থেকে তাকে বিরত রাখতে হবে এবং সঠিক তাকে শিক্ষা দিতে হবে, কঠোর হাতে দিতে হবে, প্রয়োজন পড়লে তাকে শাসনও করতে হবে। 16 বছর পৌঁছালে, 16 বছর বয়সে যখন পৌঁছাবে, তার সাথে বন্ধুর মতন আচরণ করতে হবে। আমার গুরুদেব বলেছিলেন কোনো সময় যে 18 বছর পরে মানুষকে আর চেঞ্জ করা যায় না। তার যা যা শিক্ষার বেসিক যে সমস্ত মোরাল এডুকেশন বেশিরভাগ হয়ে যায়, এবার সেগুলোকে সে বৃদ্ধি করতে থাকে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। অর্থাৎ 18 বছর বা 16 বছর পর্যন্ত, 16 বছর যখন পৌঁছাবে বাচ্চা, তখন আপনি তার সাথে বন্ধুর মতন আচরণ করতে হবে তার সাথে, যাতে সে তার মনের কথা বলতে পারে। অনেক সময় দেখা যায় যে পড়াশোনার ক্ষেত্রে দিয়ে যদি আমরা বিচার করি, সে পড়তে চায় সায়েন্স নিয়ে, আপনি হয়তো মহাপণ্ডিত মানুষ, আপনি বাংলায় নিয়ে দিগ্গজ, আপনি বলেন না না তুই বাংলা নিয়েই পড়। অনেক সময় শুরু হয়ে যায়, ব্যাটার যায় ভবিষ্যৎ যায় কেচড়ে, তখন আর এক দ্বন্দ্ব শুরু হয়ে যায় বাড়ির সাথে সন্তানের। অর্থাৎ এই যে মার্গদর্শন করেছেন মহাগুরু চাণক্য, আমার মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শ্লোক এবং গুরুত্বপূর্ণ কথা এই শ্লোকটার মধ্যে আছে। বাস্তবিক জীবনে খুবই প্রায়োগিক একটা শ্লোক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।